বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আজকে আলোচনা করব আইএলটিএস লিসেনিংয়ের খুব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আসলে এই টিপস এবং ট্রিক্সগুলো যদি জানেন আর এভাবে যদি আপনি আইএলটিএস লিসেনিং প্র্যাকটিস করেন, তাহলে আপনি আইএলটিএস লিসেনিং বুঝতে বাধ্য এবং আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। অর্থাৎ আপনার এক্সপেক্টেড স্কোরটা কিন্তু আপনি সিকিউর করতে পারবেন, যা অল্প সময়ের ভিতরে। যদি আপনি 1 উইক এই প্র্যাকটিসটা করেন, 1 সপ্তাহ, অনলি 1 সপ্তাহ, তাহলে আপনি আপনার ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পারবেন। বাট অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে ফলো করতে হবে, এর ব্যত্যয় ঘটানো যাবে না। তো প্রথমে আপনাকে যখন আইএলটিএস লিসেনিংয়ে আপনাকে যে হাফ মিনিট টাইম দেওয়া হবে যে প্রশ্নগুলো দেখার জন্য, তখন আপনি কি করবেন, এখানে যে এই যে কোয়েশ্চনগুলো আছে, এই যে ওয়ান ওয়ার্ড অর নাম্বার, এই জিনিসটা দেখবেন যে আপনাকে কয়টা ওয়ার্ডে লেখার কথা বলছে সেটা আপনি দেখবেন। এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার লেখার কথা বলছে, ঠিক আছে? আপনি একটা ওয়ার্ড লিখতে পারবেন, অথবা একটা নাম্বার লিখতে পারবেন, অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার লিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে প্রথমে কি করবেন, যে এই যে এটা পড়বেন, এখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন। যেমন এখান থেকে অ্যাড্রেসটা আমি কিওয়ার্ড নিলাম যাতে আমি না হারিয়ে যাই। হ্যাঁ, অ্যাড্রেসটা কিওয়ার্ড নিলাম। এটা কিন্তু এই কাজটা কিন্তু 30 সেকেন্ডের ভিতরে করতে হবে। প্রথম যারা প্রথম দিকে প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু পারবেন না, কিন্তু করতে করতে আপনার রিডিংটা ডেভেলপ হয়ে গেলে কিন্তু আপনি হাফ মিনিটের ভিতরে এই কাজগুলো করতে পারবেন। এই যে এখানে একটা নেম লেখার কথা বলছে, তাহলে আপনি মনে রাখবেন যে এখানে একটা নেম বলতে, এই যে নেমের অর্ধেকটা দেওয়া আছে আর অর্ধেকটা দেওয়া নেই। তো মনে রাখবেন যে যদি নেম থাকে তাহলে অবশ্যই তারা এটাকে স্পেলিং করে বলতে পারে। এটা আপনি মনে রাখবেন যে এখানে একটা নেম হবে। এখানে ফোন নাম্বার এই যে এখানে আপনি দিয়ে রাখলেন, ঠিক আছে? এরপরে দেখেন বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, এই যে তারপর এখানে একটা কি বসবে, নাউন বসবে। এখন আপনি মনে রাখেন যে এই জিনিসটা মনে রাখেন যে এখানে ইন আছে। হ্যাঁ, ইনের পরে কি বসতে পারে, ইনের যে রুলগুলো, গ্রামাটিক্যাল রুলগুলো, এটা শিখে রাখেন যে ইনের পরে কি বসতে পারে, এটা আপনাকে প্রেডিক্ট করতে হবে। এরপরে দেখেন এখানে বলছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস, এই যে স্কিলস একটা নাউনের আগে কি বলবে, অ্যাডজেক্টিভ বলবে। এই কাজগুলো আপনাকে হাফ মিনিটের ভিতরে করে ফেলতে হবে। পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার, এখানে একটা কি হবে, ইউরো হবে। এখানে ইউরো চিহ্ন আছে, একটা সংখ্যা হবে। তারা কিন্তু একটা ইউরো বলবে না, কয়েকটা মানির কথা বলবে। তো আপনাকে সেটা থেকে আপনাকে কি করতে হবে। তো এটা ছিল প্রাথমিক, যে আপনার হাফ মিনিট সময় দেওয়া হলে আপনি কি কি করবেন। 30 সেকেন্ড যখন সময় দেওয়া হবে, তো মূল কাজ হচ্ছে যে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more আচ্ছা, আমি কি করেছি, যে আমাদের যে লিসেনিং এর যে ট্রান্সক্রিপ্টটা আছে, সেই ট্রান্সক্রিপ্টটা প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের শেষের দিকে দেওয়া থাকে, সেটা আমি এখানে নিয়ে এসেছি। আসলে মূলত প্রথম দিকে এভাবে লিসেনিংটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে এই যে আমি যখন তারা কথাগুলো বলবে, আমি হাতটা নেওয়ার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. আচ্ছা। তো এখান থেকে আপনি কি শিখবেন, তো সেটা আমি দেখাচ্ছি। দেখেন, এখান থেকে প্রথম থেকে আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। তো এখন আমি লিসেনিংটাকে করছি। দেখেন, এই যে এখানে তারা এই যে ব্যাংকসাইড রিক্রুটমেন্ট এজেন্সি বললো। হ্যাঁ, তো আপনি এখানে দেখবেন তারা কি এটা হুবহু বলতেছে কিনা। হ্যাঁ,
দেখেন এখানে কিন্তু তারা প্রথমে বলছে কি, এই যে দেখেন একটু খেয়াল করেন, এই জায়গাটার দিকে একটু খেয়াল করেন সবাই। এই যে এখানে বলছে ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, কিন্তু এখানে বলছে দি এজেন্সি আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ কল্ড ব্যাংক সাইট। তার মানে এটা কিন্তু হুবহু বলতেছে না, তার মানে যেটা আছে সেটা কিন্তু হুবহু। এরা এজেন্সিটাকে কোথায় নিয়ে এসেছে, আগে নিয়ে এসেছে, আর ব্যাংক সাইটটাকে কোথায় নিয়ে এসেছে, লাস্টে। তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যারা লিসেনিংয়ের ট্রান্সক্রিপ্টগুলো প্রত্যেকটা বইয়ের শেষের দিকে থাকে, সেখান থেকে বের করে আপনাকে এই কোয়েশ্চনের সাথে মিলাতে হবে যে তারা কিভাবে ডিফারেন্টলি সেন্টেন্সটা মেকিং করতেছে, ঠিক আছে, কি সিনোনিমাস ওয়ার্ড তারা ইউজ করতেছে, বা কি স্ট্রাকচার, মানে ধরেন আপনার প্রশ্নতে কোয়েশ্চনে ধরেন একটা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছে, সিম্পল ইউজ করতেছে, আপনার ট্রান্সক্রিপ্টে গিয়ে তারা কি করতেছে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছে। তো এটা কি করতে হবে, আপনাকে দেখতে হবে। এরপরে দেখেন এখানে অ্যাড্রেসটা তারা কি বলতেছে, এখানে লিখছে অ্যাড্রেস অফ এজেন্সি, কিন্তু এখানে দেখেন তারা কিভাবে বলতেছে, দেখেন আই ক্যান টেল ইউ দ্য অ্যাড্রেস নাও। এই যে দেখেন এখানে বলছে অ্যাড্রেস অফ এজেন্সি, কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস অফ এজেন্সি বলে না, তারা কিন্তু হুবহু বলতেছে না, একটু একটু ডিফারেন্ট করে বলতেছে, মানে ভিন্নভাবে বলতেছে। এই ভিন্ন কথাটা আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে তারা কিভাবে বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে মূল প্র্যাকটিসের বিষয়। ওকে, এরপর দেখেন, এরপর বলতেছে নেম অফ এজেন্ট। নেম অফ এজেন্টের মধ্যে কি বলতেছে দেখেন, এখানে দেখেন কি বলতেছে, দেখেন সো ইজ দেয়ার এনিওয়ান ইন পার্টিকুলার আই শুড স্পিক টু দেয়ার, ঠিক আছে, আমি কি এরকম কারোর সাথে কথা বলতে পারি, বিশেষ কারোর সাথে কথা বলতে পারি। দ্য এজেন্ট, দেখেন এখানে বলছে নেম অফ এজেন্ট, কিন্তু এখানে বলতেছে দ্য এজেন্ট আই অলওয়েজ ডিল উইথ ইজ কল্ড বেকি জেমিসন। এখানে বলছে শুধু নেম অফ এজেন্ট, এখানে কিন্তু নেম কথাটা বলেই নাই। তো এই জন্য আপনি কি করতে পারতেছেন না, লিসেনিংটা ধরতে পারতেছেন না, আপনি বারবার কয়েকটা ধরতে পারতেছেন, বেশিরভাগ সেন্টেন্স কি করতে পারতেছেন না, ধরতে পারতেছেন না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে কিভাবে ভিন্নভাবে বলতেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন লেট মি রাইট দ্যাট ডাউন। লেট মি রাইট দ্যাট ডাউন যখন বললো, তাহলে তার মানে এটা স্পেলিং করে বলবে। স্পেলিং করে বলতেছে, আপনি স্পেলিং শোনা অনুযায়ী আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা হুবহু বলতেছে না। আচ্ছা, এরপরেরটা দেখেন, এরপরে দেখেন আমি এখন অডিওটা আপনাদেরকে একটু ইয়ে করতেছি, দেখেন শুনেন একটু মনোযোগ দিয়ে। Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning. আচ্ছা, দেখেন এখানে কিন্তু দেখেন বলছে ফোন নাম্বার, এখানে বলছে ফোন নাম্বার, এখানে কিন্তু বলতেছে ডু ইউ হ্যাভ হার ডাইরেক্ট লাইন। তার মানে ফোন নাম্বার কথাটা বলেই নাই, তাহলে আপনি পাবেন কিভাবে বলেন তো? তাহলে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে যে এই যে এখানে বলছে ডু ইউ হ্যাভ হার ডাইরেক্ট লাইন, এখানে বলছে কি ফোন নাম্বার। তো এই যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজগুলো, এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি লিসেনিংয়ে কি করতে পারবেন না, ভালো করতে পারবেন না। তার মানে আপনি প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ। বেস্ট টু কল হার, দেখেন এই কথাটাকে কিভাবে বলতেছে, আই উডন্ট কল হার আনটিল দ্য আফটারনুন ইফ আই ওয়ার ইউ। তাহলে বলতেছে আই উডন্ট কল হার আনটিল দ্য আফটারনুন, মানে আমি আফটারনুনের আগে তাকে কল করতে পারবো না। তার মানে বেস্ট টু কল হার ইন দ্য, তাকে কল করার সবচেয়ে ভালো সময়, মনে রাখবেন কার কার পূর্বে ইন বসে, এটাও যদি আপনি খেয়াল করতে পারেন, যেমন মনে করেন মর্নিংয়ের আগে ইন বসে, ইভিনিংয়ের আগে ইন বসে,
আফটারনুনের আগে ইন বসে, ঠিক আছে। এখানে কিন্তু তারা ইন ইউজ করে নাই, এখানে ইউজ করছে কি আনটিল, ঠিক আছে। তো আপনি কি করবেন যে এখানে ইনের পরে আফটারনুন বসে, এটা মনে রাখবেন। আনটিলের পরেও আফটারনুন বসে, আবার ইনের পরেও বসে, ঠিক আছে। এক একটা ইন একটা মিনিং প্রকাশ করবে, আনটিল আরেকটা মিনিং প্রকাশ করবে। তো এখানে আপনি কিন্তু ইজিলি ইনের পরে কি বসে এটা যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কোরটা ভালো হয়ে যাবে। আবার দেখেন এখানে আই উডন্ট কল হার আনটিল দ্য আফটারনুন মানেই হলো বেস্ট টু কল হার ইন দ্য আফটারনুন, মানে আমি তাকে আফটারনুনের আগে কল করতে পারবো না, মানে কি আফটারনুনে তাকে আমি কল করা একটা বেস্ট সময়। তাহলে এই যে এই কোয়েশ্চনটা দেখেন, যদি আপনি এই যে সেন্টেন্সটা না বুঝেন তাহলে কি আপনি এটা আনসার করতে পারবেন বলেন তো? অবশ্যই না। তাহলে আপনাকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা এরপরের লিসেনিংটা শুনি। Morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. এই যে এখানে It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters. So you'd be fine there. And you'll... আচ্ছা দেখেন এরপরেরটা টিপিক্যাল জবস আপনাকে বলছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু বলছে বিজনেস স্কিলস, এখানে বলতেছে যে সে বলতেছে আই ডোন্ট হ্যাভ মাচ অফিস এক্সপিরিয়েন্স, আমার ভালো এক্সপিরিয়েন্স নাই, মানে স্কিলস নাই। তখন সে বলতেছে কি, উইলিয়ামে বলতেছে হোয়াটস ইম্পর্টেন্ট ফর দ্যাট কাইন্ড অফ জব ইজন্ট সো মাচ হ্যাভিং বিজনেস স্কিলস অর নোয়িং লটস অফ ডিফারেন্ট কম্পিউটার সিস্টেম। তাহলে এখানে কিন্তু আপনাকে কোনটার দিকে খেয়াল করতে হবে, এই যে নেগেটিভটার দিকে, এই যে এই নেগেটিভটা ইজন্ট মানে কন্ট্রাকশনের দিকে আপনাকে খেয়াল করতে হবে। আমরা কিন্তু কন্ট্রাকশনটা অনেক সময় বুঝি না, এই কন্ট্রাকশনটা না বোঝার কারণে আপনাকে কিন্তু আনসার, অনেকেই কিন্তু আনসার দিয়ে দেবে যে বিজনেস স্কিলস, যে এখানে স্কিলস আছে আনসারটা দিয়ে দিবে কি বিজনেস, কিন্তু আসলে কি বিজনেস হবে অথবা কম্পিউটার। কিন্তু এখানে কিন্তু সে বলছে যে ইজন্ট সো মাচ হ্যাভিং বিজনেস স্কিলস knowing loads of different computer systems। তো অনেকে কম্পিউটার স্কিলস অথবা বিজনেস স্কিল দিয়ে দেবে, কিন্তু এখানে কিন্তু সে নেগেটিভ দিয়ে এটাকে না করে দিছে। আপনি যদি কন্ট্রাকশনটা না বুঝেন তাহলেও কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কিন্তু এখানে দেখেন ইটস, এই যে ইটস পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স, এই যে দ্যাট really matters, so you would be fine there. That really matters money must have good, that really matters money must have good communication skills। ঠিক আছে, এখানে কিন্তু আমি এডজেক্টিভ, এখানে কমিউনিকেশনটা এডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে, মানে নাউন এডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। তাহলে আপনি যদি এই ট্রান্সক্রিপ্ট দেখে যে দ্যাট রিয়েলি ম্যাটার্স মানে হচ্ছে মাস্ট হ্যাভ গুড, আর ইজন্ট মানে এটাকে মানে রিফিউজ করে দিচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন ভালোভাবে, আপনি কিভাবে ভালো করবেন? হ্যাঁ পারবেন, যেগুলো ইজি 4-5টা পারবেন 10টা থেকে, কিন্তু আপনার 9টা 10টা থেকে 10টা যদি হওয়াতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমরা পরের লিসেনিংটা শুনি। ঠিক আছে, আমরা এতটুকু এসেছিলাম, পরের লিসেনিংটা শুনি। দেখেন, You'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. আচ্ছা এখন দেখেন
এখানে বলতেছে জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান ড্যাশ। দেখেন তারা কতগুলো কথা বলতেছে। এই যে এখানে বলতেছে সো হাউ লং, এই যে হাউ লং যখন বললো তার মানে আমাদের কোয়েশ্চনটা কিন্তু আসতেছে, এটা খেয়াল করতে হবে। হাউ লং মানে হাউ লং ডু পিপল জেনারেলি রিড টেম্পোরারি স্টাফ ফর। এই যে এখানে বলছে কিন্তু জবস, কিন্তু এখানে বলছে স্টাফ ফর, ঠিক আছে। এই যে দেখেন এখানে বলছে জব, এখানে বলছে জব, এখানে বলছে স্টাফ ফর। হাউ লং ডু পিপল জেনারেলি নিড টেম্পোরারি স্টাফ ফর। এই যে এখানে কিন্তু স্টাফ ফর বলছে, আর এখানে কি বলছে জবস। এই যে এই বিষয়টা যদি খেয়াল না করেন, এখন আপনি তো ধরে রাখবেন যে জবস আসতেছে কিনা, জবস আসতেছে কিনা। আসলে কি জবস এসেছে বলে, জবের পরিবর্তে কি এসেছে, স্টাফ এসেছে। তাহলে এখন আপনি তো খুঁজে পাবেন না, আপনি তো হারিয়ে যাবেন। এখন বলেন যে আমি তো হারিয়ে যাই, আমি তো লিসেনিংয়ে ভালো করতে পারি না। কেন হারিয়ে যান এখন বুঝতেছেন? আপনি যদি এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজগুলো আপনি না বুঝেন তাহলে আপনি হারাবেন না। তো আপনার ইনস্ট্রাক্টরে তো আপনাকে এভাবে ধরে ধরে বোঝাতে হবে, না হলে আপনি কিভাবে ভালো করবেন? এখন আপনারা ভাবেন যে আমি স্পিকিংয়ে ভালো করব, রিডিংয়ে ভালো করব, আর লিসেনিংয়ে এমনিতেই ভালো করে ফেলবেন। না, লিসেনিংয়ে ভালো করা আরও সহজ। যদি আপনি একটা মডিউলে ভালো করতে পারেন, লিসেনিংয়ে যদি 8 পেয়ে যান, 8.5 পেয়ে যান, তাহলে অন্য মডিউলগুলোতে কিন্তু আপনাকে হেল্প করবে। তো লিসেনিংয়ে কিন্তু বেশি ফোকাস করা উচিত আপনাদের, ঠিক আছে? কারণ এটা একটু ইজি, এটাতে বেশি ফোকাস করলে বেশি নাম্বার পাবেন। তো এটা নিয়ে কাজ করতে হবে আপনাদের। আচ্ছা, এরপরে দেখেন আই কুড গেট সামথিং লাস্টিং অ্যাট লিস্ট আ মান্থ। দেখেন প্রথম কিন্তু বলছে আ মান্থ, অ্যাট লিস্ট আ মান্থ। তাহলে আমাদের আনসারটা এখানে আ মান্থ হতে পারে, ওয়ান মানে আ মান্থ হতে পারে, অ্যাট লিস্টও আছে। তো সবাই আনসার দিয়ে দিবে আ মান্থ, কিন্তু অ্যান্সার কিন্তু হবে না। কেন দেখেন, এই যে এটাকে কিন্তু তারা রিফিউজ করে দিচ্ছে। দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট, মানে এত ডিফিকাল্ট হবে না। তার মানে 1 মান্থ না, মানে 1 মান্থকে এই যে এভাবে রিফিউজ করে দিচ্ছে। এখন কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে রিফিউজ করা হচ্ছে, কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে অ্যাকসেপ্ট করা হচ্ছে প্রপোজালটা, সেটা আপনাকে জানতে হবে। আর নাহলে কিন্তু এই আনসারটা দিতে পারবেন না। এই যে মান্থ কিন্তু তারা রিফিউজ করেছে। এরপরে বাট ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড সামথিং ফর এ উইক। এই যে ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড, আপনাকে অফার করা হবে সামথিং ফর এ উইকের জন্য। তাহলে আমাদের আনসারটা হবে উইক। এই যে তারা কিন্তু এ মান্থও বলছে, ঠিক আছে, এই যে 1 মান্থও বলছে, উইকও বলছে। আরও দেখেন কি বলে, এট ফার্স্ট উইচ মাট গেট এক্সটেন্ডেড ইটস আনইউজুয়াল। এই যে আনইউজুয়াল মানে কি, মানে আপনাকে দেবে না। ইটস আনইউজুয়াল টু বি সেন্ড সামওয়্যার ফর জাস্ট এ ডে অর 2। তাহলে আমাদের আনসারটা কিন্তু এ ডেও হতে পারতো, ঠিক আছে, এ ডেও হতে পারতো, এ মান্থও হতে পারতো। কিন্তু দেখেন এখানে এ ডের ক্ষেত্রে কি বলছে, আনইউজুয়াল বলছে। আনইউজুয়াল মানে নেগেটিভ। এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো বেছে 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 আপনাকে কি করতে হবে, এগুলো আপনাকে তালিকা তৈরি করে দিতে হবে আপনার ভালো করার জন্য, তাহলে লিসেনিংয়ে ভালো করবে। দেখেন এই যে এ উইকের ক্ষেত্রে কি বলছে, ইউ আর মোর লাইকলি টু, তার মানে এটাকে কি করা হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়েছে। এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো আপনাকে কি করতে হবে, জানতে হবে। এখন এই ভাষাগুলো না জেনে আপনি যদি এক্সামই দেন মক টেস্ট দেন, তাহলে আপনি কিভাবে ভালো করবেন বলেন তো? আপনি ভালো করতে পারবেন না। তো এই বিষয়গুলো না জেনে শুধু ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, আপনাকে ওয়াইজ হতে হবে। ইনস্ট্রাক্টর নির্ধারণ করার সময় অবশ্যই আপনাকে ওয়াইজ হতে হবে, যে কে আমাকে ভেঙে ভেঙে একটা একটা শব্দ করে বোঝাচ্ছে, তার কাছে আপনাকে পড়তে হবে। অনেক ভালো টিচার আছে, অনেক ভালো টিচার ভালোভাবে পড়াচ্ছে, তাদের কাছে আপনাকে যেতে হবে। আপনি যদি ভুল করেন তাহলে ঠকতে তো আপনাকেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশনটা দেখেন। তো এরপরের কোয়েশনটা আমরা দেখতেছি, দেখেন। Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. দেখেন এই যে এখানে বলতেছে যে পে ইজ ইউজুয়ালি, দেখেন পে কিন্তু তারা বলছে যে এই যে দ্য আওয়ারলি রেট, এখানে কিন্তু বলছে পে, এখানে বলছে আওয়ার, এই যে পে পার আওয়ার, এখানে বলছে আওয়ারলি রেট। তার মানে এটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এই যে ডিফারেন্ট জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। পে
পার আওয়ার, আর এখানে বলছে দ্য আওয়ারলি রেট। পুরোটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। ইজ অ্যাবাউট এই যে 10, 11 ইফ ইউ আর লাকি, 11ও কিন্তু বলছে, 11ও বলছে, 11 বলছে কিন্তু 11 ইফ ইউ আর লাকি, লাকি হলে পাবা, তার মানে আমাদের পেটা কিন্তু 10। এরপর দেখেন সে কিন্তু আমার কিন্তু দ্যাটস প্রেটি গুড, সে এটাকে কি করছে, অ্যাকসেপ্ট করছে, তার মানে আমাদের আনসারটা হবে কি 10। এরপরে দেখেন আপনাকে পেস লাগানোর জন্য আরো কিন্তু বলছে, এখানে 11 বলছে, 10 বলছে, আবার বলতেছে আই ওয়াজ অনলি এক্সপেক্টিং টু গেট 8 or 9 pounds an hour, আবার কিন্তু 8ও বলছে, 9ও বলছে। তাহলে আপনি 11 বলছে, 10 বলছে, 8 বলছে, 9 বলছে, আপনি কোনটা আনসার করবেন? আপনি যদি না বুঝেন, এটা কিন্তু বলতেছে আই ওয়াজ অনলি এক্সপেক্টিং, আম্বার বলতেছে আমি শুধু প্রত্যাশা করছিলাম, যে $8 অথবা $9 প্রত্যাশা করছিলাম। তাহলে কোনটা আনসার হবে বলেন? এই যে এটা আনসার হবে। আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, ট্রান্সক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। আরও কিছু কাজ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন, ঠিক আছে? আমি এটাকে করে ফেলতেছি। তো আপনি প্রথম থেকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন এভাবে আপনি খাতার মধ্যে কি করবেন, নোট করবেন যে সেন্টেন্সেস ওয়ার্ডস ইউজড ইন কোয়েশ্চন, মানে কোয়েশ্চনে কিভাবে সেন্টেন্সটা ইউজ হয়েছে সেটা আপনি কি করবেন, এখানে লিখবেন। আর সেন্টেন্স ওয়ার্ডস ইউজড ইন ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্টে কিভাবে ইউজ হয়েছে সেটা এখানে লিখবেন। যেমন প্রথম কোয়েশ্চনটা অ্যাড্রেস অফ এজেন্সি, বা এটা দেখেন ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, এটাকে কোয়েশ্চনে লেখা হয়েছে ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, এই যে এখানে লেখা হয়েছে, কিন্তু আমাদের ট্রান্সক্রিপ্টে লেখা হয়েছে কি দ্য এজেন্সি আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ কল্ড ব্যাংক সাইট। এই যে এটার দিকে আপনি তাকাবেন এবং বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে অ্যাড্রেসটা কিভাবে বলছে, অ্যাড্রেস অফ এজেন্সি এভাবে বলছে। আর এখানে কি বলছে, দে আর বেসড ইন ডকল্যান্ড, I can tell you the address now, এই যে I can tell you the address now, এই যে এভাবে আপনাকে কি করতে হবে, নোট করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন নেম অফ এজেন্ট বেকি, এটা কি বলছে, the agent I was deal with is called Becky Jamison, এই যে I always deal with is called Becky Jamison, ঠিক আছে? এরপরে দেখেন ফোন নাম্বারটা কিভাবে বললো, ফোন নাম্বার এটাকে বললো ডু ইউ হ্যাভ হার ডাইরেক্ট লাইন, এখানে বলছে ফোন নাম্বার, এখানে বলছে ডু ইউ হ্যাভ হার ডাইরেক্ট লাইন। তাহলে এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা বইয়ের শেষে, ঠিক আছে, শেষের দিকে আমি বললাম, শেষের দিকে ট্রান্সক্রিপ্ট আছে, ট্রান্সক্রিপ্টের সাথে কোয়েশ্চেনগুলো মিলাতে হবে, মিলিয়ে আপনাকে এভাবে নোট ডাউন করতে হবে। শুনেন, যে কোনো কাজ করা কঠিন, আপনি IELTS এর মতো একটা কাজ করবেন, সেটা আপনাকে একটু কষ্ট করতেই হবে। আপনি যদি কাজ না করেন তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে না। আপনি এভাবে এক সপ্তাহ 1 উইক, অনলি 1 উইক আপনি এভাবে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে। আমি কথা দিলাম আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। আগে যে কোয়েশ্চেনগুলো আপনি মিস করতেন লিসেনিংয়ে, সেটা আর এখন মিস হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন বেস্ট টু কল হার ইন দ্য, এটা কি বলছে, I wouldn't call her until the afternoon if I were you. She is always really busy in the morning. এই যে মর্নিংয়ে সে বিজি থাকে, তার মানে আনসারটা কিন্তু মর্নিং হবে না, trying to fill last minute vacancies. ওকে, এরপরে দেখেন এখানে এই যে ক্লেরিক্যাল, এই যে এই কোয়েশনটা কিভাবে করেছেন, ক্লেরিক্যাল অ্যান্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, এই কথাটাকে তারা কিভাবে বলেছে, ইটস মেইনলি ক্লেরিক্যাল অ্যান্ড অ্যাডমিন জবস দে ডিল উইথ, ইজন্ট ইট? এই যে দেখেন এটাও কিন্তু ডিফারেন্টলি বলেছে, ঠিক আছে? এটা বলছে ক্লেরিক্যাল অ্যান্ড অ্যাডমিনস রোলস, আর এখানে বলতেছে ইটস মেইনলি ক্লেরিক্যাল অ্যান্ড অ্যাডমিনস জবস, এখানে বলছে রোলস আর এখানে বলছে জবস। তাহলে আপনি যদি জবসের মধ্যে ধরে রাখেন অথবা রুলসের মধ্যে ধরে রাখেন তাহলে কিন্তু আপনি পাবেন না প্রশ্নটা, আপনি ভাববেন যে এটা চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখেন মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস, এটাকে কিভাবে বলছে, সো ওয়ার্ডস ইম্পর্টেন্ট ফর দ্যাট কাইন্ড অফ জব ইজন্ট সো মাচ হ্যাভিং বিজনেস স্কিলস অর নোয়িং লটস অফ ডিফারেন্ট কম্পিউটার সিস্টেমস। এই যে এখানে ইজন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইজন্ট দিয়ে এগুলোকে রিফিউজ করা হচ্ছে। আর ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স, এখানে রিয়েলি ম্যাটার্স দিয়ে বলতেছে মাস্ট হ্যাভ, এই যে কমিউনিকেশন
স্কিলস কিন্তু এখানে বলেই নাই, তাহলে আপনি আনসার করবেন কিভাবে? আচ্ছা, এরপর বলতে সো ইউ উড বি ফাইন দেয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বারটা, জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট, এখানে কি বলতেছে? সো হাউ লং ডু পিপল জেনারেলি নিড টেম্পোরারি স্টাফ ফর, এখানে বলতেছে স্টাফ ফর, আর এখানে বলতেছে জবস, এখানে বলতেছে হাউ লং, ঠিক আছে। তো এই পার্থক্যগুলো, ডিফারেন্সগুলো আপনাকে কি করতে হবে? বুঝতে হবে লিসেনিং ট্রান্সক্রিপ্ট থেকে। ইফ আই কুড গেট সামথিং লাস্টিং অ্যাট লাস্ট এ মান্থ, ঠিক আছে, এটা বলছে, এটা কিন্তু সে কি করছে? রিফিউজ করে দিয়েছে। দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট, বাট ইউ আর মোর লাইকলি টু বি অফার সামথিং ফর এ উইক, এই যে এখানে উইক দিয়ে লাইকলি টু বি অফার, এই যে এই ভাষাটা দিয়ে, এই ল্যাঙ্গুয়েজটি দিয়ে এটাকে কি করা হচ্ছে? এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। এই যে ভাষাগুলো আপনাকে এভাবে নোট করে করে, আমি আরেকটা করিয়েছি, এই যে দেখেন লাস্টেরটা দেখেন, পে ইজ ইউজুয়ালি পার আওয়ার, এটাকে কিভাবে বলবো? রাইট, আই হ্যাভ হার্ড দ্য পে ইজন্ট টু ব্যাড, বেটার দেন ওয়ার্কিং ইন শপ অর এ রেস্টুরেন্ট। ও ইয়েস, ডেফিনেটলি দ্য আওয়ারলি রেট, এখানে বলছে পে পার আওয়ার, এখানে বলছে আওয়ারলি রেট। তো এই বিষয়গুলো যদি আপনি এভাবে নোট করে করে আপনি কয়েকটা লিসেনিং প্র্যাকটিস করেন, আজকে থেকে কাজ করা শুরু করেন, 1 উইকের ভিতরে আপনি এভাবে প্র্যাকটিস করলে আপনার স্বপ্নের স্কোরটি, আপনার এক্সপেক্টেড স্কোরটি, ব্যান্ড স্কোরটি আপনি কিন্তু সিকিউর করতে পারবেন, কথা দিলাম। কাজ করতে হবে, আমার কথা শুনলেই হবে না, আপনাকে এভাবে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমার কথা শুনলেন আর ঘুমিয়ে পড়লেন, স্কোর চলে আসবে না, নট এট অল। You have to do hard work. You have to be industrious if you would like to touch your dream. Otherwise, you will suffer. You won't touch your dream. So be careful, be serious, be consistent. After that, you will reach your target, inshallah. সো আমি আর কথা বাড়াতে চাই না, আজ এ পর্যন্তই। দেখা হবে আরো কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।